হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আমার ছোট বন্ধুদের জন্য একটা কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি, যেটা জওহর নবোদয় বিদ্যালয় 2023 সালের কোয়েশ্চেন পেপার। তোমরা দেখতেই পাচ্ছ 2023 সালের একটা কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি আমি। যদিও এটা ছোটদের জন্য, ওদের থেকে একটু অগ্রাধিকার, বাড়িতে ছোট বাচ্চারা থাকলে যেমন একটু ভালোবাসা ওরা বেশি পায়, ঠিক সেরকমভাবেই আমি ছোটদের থেকেই শুরু করছি। আজকে ওদের একটা কোয়েশ্চেন পেপার ডিসকাস করব। জিএনভিএসটির তিনটে সেকশন থাকে, মানে নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের তিনটে সেকশন থাকে। যেটা একটা হচ্ছে তোমার মেন্টাল এবিলিটি টেস্ট, ম্যাট, যেটাতে তোমার 40টা কোয়েশ্চেন থাকে আর 50 মার্কস হয়। অ্যারিথমেটিক টেস্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। এখানে থাকে তোমার 20টা কোয়েশ্চেন আর নাম্বার থাকে 25। আর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে, যারা বাংলাই দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 90%, 95% সবাই বাংলাই দেয়। 20টা কোয়েশ্চেন থাকে, মার্কস থাকে হচ্ছে 25। তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স 80 অ্যান্ড টোটাল মার্কস 100। তো তাহলে আমরা দেখো, তুমি এখানে ক্যালকুলেট করে বলবে যারা এক্সাম দিতে যাচ্ছ, তাহলে নাম্বার অফ কোয়েশ্চেন্স 80 আর তোমার টোটাল মার্কস 100, তাহলে পার কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন কত মার্কস ক্যারি করছে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? তো আজকে আমি এই অ্যারিথমেটিক টেস্ট, এই টেস্টটার নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো এটা সবাই দেখতে পারো, কারণ লেভেলটা হয়তো একটু ইজি, বাট অ্যাপ্রোচটা কীভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমি আজকে দেখাবো তোমাদের। তো মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 40টা কোয়েশ্চেন থাকে। সেই 40টা কোয়েশ্চেন দেখো এরকম খুব ইজি ইজি কোয়েশ্চেন থাকে, তবে একটু চোখ কান খোলা রেখে করতে হয়, তার কারণ না হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। যদিও এই সমস্ত কোয়েশ্চেনগুলো খুবই ইজি। যেমন ধরো এখানে বলেছে যে অড ম্যান আউট করতে, হ্যাঁ, মানে কোনটা আলাদা আছে সেটাকে তোমাকে টিক করতে হবে। দেখো এখানে এটা 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 সবগুলো কিন্তু একটা কোনো একটা ডিরেকশনে মুভ করছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই যে এই জায়গাটাই, এই যে দুটো লাইন আছে না, একটা লাইন কিন্তু এখানে ওমিট আছে, একটা লাইন নেই। তো সেই জন্য এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক এরকমভাবে কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, 2-এর দেখো এটা 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 কোয়েশ্চেন নাম্বার 2 খুব সহজেই বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হয়ে যাবে। কেন? দেখো এখানে যে সিমেট্রিক্যাল ব্যাপারটা আছে, মানে এই যে একটা লাইন আছে, লাইন দিয়ে সার্কেলটা টাচ করছে সবগুলো, আর এখানে একটা দাগ আছে, এখানে সিঙ্গেল লাইন আছে মাঝে সেন্টার থেকে, এখানে ডবল লাইন আছে, আর এখানে কোনো লাইনগুলো জয়েন করেনি। তো তাতে করে আমার এটা একটু অড হচ্ছে, তাই না? আমাকে ডিফারেন্ট পিকচারটা খুঁজে বের করতে হবে, তাতে করে আমার এইটা অ্যান্সার। তো ঠিক এরকমভাবে আমাকে আরও এরকমভাবে বের করতে হবে। পুরো 40টা কোয়েশ্চেন এটার মধ্যে আছে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে, ঠিক আছে? আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব। আজকে যেটা নিয়ে ডিসকাস করা সেটা হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, যেখানে 20টা কোয়েশ্চেন আছে। চলো আমরা সলভ করার চেষ্টা করি। 20টা কোয়েশ্চেন অ্যারিথমেটিক টেস্ট, দেখো সেকশন 2-তে অ্যারিথমেটিক টেস্ট, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 60 পর্যন্ত আছে, দেখো, হ্যাঁ, এটা আমরা সলভ করার চেষ্টা করব। চলো, তোমরা যারা দেখছো বা এক্সাম দিতে যাবে, তো তারা আমার সাথে সাথে তোমরাও সলভ করতে পারো, হ্যাঁ, পেন অ্যান্ড পেপার নিয়ে, ঠিক আছে? চলো কি বলছে দেখো, 41 নাম্বার কোয়েশ্চেনে, which one of the following number is divisible by 3, 4, 5 and 6? 3, 4, 5 and 6 বলেছে। এখানে চারটে নাম্বার দেওয়া আছে, এই চারটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা 3, 4, 5 and 6 দিয়ে ডিভাইড হবে। দেখো এটা যদি তুমি এমনি নর্মাল একটা মেথডে, কনভেনশনাল মেথড যদি ইউজ করো, তো তাহলে আমরা কি করি, এটা 3, 4, 5, 6 এর এলসিএম করি, তাই না? 3, 4, 5, 6 এর কি করব, এলসিএম করব। এলসিএম তো আমরা সবাই জানি, ধরো এটা 2 দিয়ে করি, 3 নেমে গেল যেহেতু কাটছে না, 2 2 যা 4, 5, 3 6 যা 3 1 যা 3, 2 5 1। দেখো তাহলে এলসিএম কত হলো, এলসিএম
2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 মানে 10 6 60 দেখো তাহলে 60 অ্যান্সার হয়ে যাবে। দেখো হ্যাঁ 60 অপশন বি অ্যান্সার। আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এই কোয়েশ্চেনটা আছে ইংলিশে, কিন্তু তোমরা চাইলে বাংলাতেও এক্সাম দিতে পারো। আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম লোকজন বাংলাতেই পরীক্ষা দেয়। তো আমি নেক্সট টাইম যখন আমি আরও কোয়েশ্চেন ডিসকাস করব, চেষ্টা করবো আমি বাংলাতে নিয়ে আসার। তো যেহেতু অঙ্ক এটাতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের, আমি যে সমস্ত জিনিসগুলো আছে আমি সবগুলো বাংলাতেই ডিসকাস করে দেবো তোমার, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ইংলিশে লেখা থাকলেও আমি তোমাদের বাংলাতেই ডিসকাস করে দেবো, ঠিক আছে? আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা তো গেল একটা কনভেনশনাল মেথড, যেটা দিয়ে ধরো আমরা কম বেশি সবাই এটা দিয়ে করে থাকি, ঠিক আছে? আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো উইদাউট পেন অ্যান্ড পেপারে করা যায় কিভাবে? আমি অপশন চেক করব, ঠিক আছে? আমি অপশন চেক করব আর ডিভিজিবিলিটি রুল লাগাবো। ডিভিজিবিলিটি রুল তোমরা জানো, বিভাজ্যতার নিয়ম আমরা পড়েছি সবাই। তো বিভাজ্যতার নিয়মে আমি কি বলতে পারি যে দেখো এখানে বলেছে 3 4 5 এবং 6 এই চারটে নাম্বার দিয়েই এই চারটে নাম্বার যে কোনো একটা নাম্বার সবগুলো ভাগ যাবে ডিভিজিবল বাই, তাই না? তো দেখো আমি প্রথমে 3 দিয়ে দেখি, 3 দিয়ে এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে না, তার মানে এটা এলিমিনেট হয়ে গেল, তাই না? 3 দিয়ে বিভাজ্যতার রুল কি জানি আমরা, যে তাদের সামগুলো কত হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা এই দুটো কিন্তু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। 4 দিয়ে দেখি, 4 দিয়ে এটা 36 হচ্ছে, 4 15 60, এটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য হবে না, কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে দেখো, এই 5 দিয়ে 36 চাই না, তার মানে আমি বলতে পারি যে আমার 3টে যখন অপশান এলিমিনেট হয়ে গেল, আমি স্বাভাবিকভাবেই বলতে পারি 60, যেটা আমি সবগুলো দিয়েই বিভাজ্য হবে, ঠিক আছে? ডিভিজিবল বাই এভরি নাম্বার 3 4 5 and 6, ওকে? আচ্ছা চলো 42 কি বলেছে? 360 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 3 কেজি। আচ্ছা যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে যে গ্রাম আছে এখানে আর তোমার এখানে কেজি দেওয়া আছে, দুটো ইউনিট দেখো আলাদা, আমরা কনভার্সন পড়েছি না, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, ঠিক ওরকমভাবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, তারপর কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম ডেসিগ্রাম, তাই তো? দেখো এখান থেকে আমি বলে দিই যে কি বলছে যে 360 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 3 কেজি। আমি এই 3 কেজিকে কি করব? কনভার্ট করব গ্রামে, এরকমভাবে 3 কেজি ইন্টু কত? 1000, মানে হচ্ছে 3000 গ্রাম, তাই তো? এবার দেখো, এবার আমার করতে খুব ইজি হয়ে যাবে যে এই 360 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 3000 গ্রাম। এবার এটা তো আমি বের করতে খুব ইজি জানি আমরা যে কি করতে হয়, 360 বাই 3000 ইন্টু 100, তাই তো? এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হলো, 3 12 36, তার মানে কত হলো? 12%, তাই না? এবার দেখো আমি যদি ভাবি যে এটা আমি মুখে মুখে করার চেষ্টা করব, তো তাহলে কিভাবে করতে হয়? তুমি অপশন চেক করবে, ধরো 12টা তুমি অ্যান্সার জেনে গেছো, এটা দরকার নেই, আমি পরে নিচ্ছি। ধরো 18 নিলে, এবার 18কে তুমি 3 দিয়ে ইন্টু করো, তার কারণ কি 3000 আছে না, 3000, তাহলে 3 18 কত? 54। যদি আমার 18% হতো তাহলে এটা এখানে থাকতো 540, 54, তাই না? আচ্ছা যদি 15% থাকতো, 3 15 কত? 45, তার মানে 450। যদি 450 দেওয়া থাকতো এখানে, যে 450 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 3 কেজি, তাহলে কিন্তু ওটা 15 হয়ে যেত। ঠিক এরকমভাবে 21 বের করা যাবে। এবার আমার দেখো 12 আছে এখানে, তাহলে 3 12 36, তার মানে 360, তাই না? তাহলে এরকমভাবেও আমরা মুখে মুখে অঙ্কটা করতে পারি, ভাগ করা ছাড়াও বা পার্সেন্টেজ ক্যালকুলেশন করা ছাড়াও। আচ্ছা তারপরেরটাই চলে আসি, দেখি। মাই ওয়াচ শোজ 7:05 AM, it is 25 minutes fast, the correct time is, বলেছে আমার ঘড়িতে 7টা 5 বাজে কিন্তু এটা 25 মিনিট ফাস্ট আছে। ঘড়ি আমরা ইউজ করি না সবাই, তো হয়েছে কি 25 মিনিট ফাস্ট হয়ে গেছে, আর আমার ঘড়িতে টাইম দেখাচ্ছে হচ্ছে 7টা 5, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে এর কারেক্ট টাইমটা কি। আচ্ছা খুব সহজভাবেই আমরা এটা বের করতে পারি যে 7টা 5 থেকে 25 মিনিট বাদ দাও, তোমরা মুখে মুখে করো। 7টা 5 থেকে 5 মিনিট বাদ দাও, কত হলো? 7টা, তার থেকে 20 মিনিট বাদ দাও, কত? 6টা 40, দেখো 6টা 40 আছে এখানে, 6টা 40, এই দেখো 6টা 40। এইবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে লেখা আছে AM, তাই তো? তাহলে সকাল 7:30 মানে 7টা 5, ঠিক সেরকমভাবেই 6টা
40 হয়ে যাচ্ছে এম। যদি এখানে একটা অপশান থাকতো, ধরো ডি অপশানে থাকতো 6টা 40 PM, ধরো তুমি অ্যান্সারটা বের করলে 6টা 40, তুমি দেখলে 6টা 40 এখানে লেখা আছে, তুমি মার্ক করে দিলে এখানে লেখা আছে PM, তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। তো সেই জন্য এই কোয়েশ্চেনগুলো যতটাই সোজা ঠিক ততটাই কিন্তু ট্রিকি থাকে। এখানে নেই অপশান নেই, তো এই জিনিসটা কিন্তু একদম মাথায় মানে রাখবে, নোট করে নাও যে আমি কিন্তু এই যে AM PM এই জিনিসটা অবশ্যই দেখবো, দেখে তারপরে মার্ক করব। এখানে খুব ইজিভাবে দেওয়া আছে, কিন্তু এই রকম অপশানগুলোতে কি বলতো এরকম AM PMটাকে চেঞ্জ করে দিয়ে সেম অপশান দিয়ে দেবে, তাতে করে ভুল হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়ে যাচ্ছি। ধরো এখন বাজছে 7টা 5-এর জায়গায় 12টা 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো 12টা 5 PM, ওকে? তাহলে আমাকে বলো যে 25 মিনিট আগে, মানে আমার যদি ঘড়িটা 25 মিনিট ফাস্ট থাকে, তাহলে এক্স্যাক্ট এখন টাইম কত? 25 মিনিট যদি ফাস্ট হয় তাহলে এক্স্যাক্ট টাইমটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া থাকলো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা চলো 44টা দেখো। The length, width and height of a water tank are 11 meter, 10 meter and 9 meter respectively. The tank is filled with water up to 6 meter height. The empty portion of water tank is, দেখো এটা আমি খুব সহজেই বলতে পারি যে 6 মিটার ভরা আছে, তার মানে 3 মিটার খালি। তাহলে 3 মিটার যদি খালি হয় তাহলে খালি হচ্ছে 3/9, মানে 1/3 এমটি পোর্শন, মানে এখান থেকে আমি এটা মার্ক করে দিতে পারি। কিন্তু তুমি যদি কনসেপ্ট থাকে তাহলে ঠিক আছে, বাট আদারওয়াইজ এরমভাবে করতে হবে তোমায় যে ধরো টোটাল ভলিউম কত, আমরা ভলিউম শিখেছি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। লেন্থ ব্রেথ হাইট করলে কত হবে, যতটা ভরা আছে আমি সেটা বের করি আগে। 6 মিটার ভরা আছে আর লেন্থ ব্রেথ হচ্ছে 11 ইন্টু 10, এটা হচ্ছে মানে জল ভরা আছে এতটা ভলিউম। আর টোটাল ভলিউম কত, 9 মিটার হাইট 11 ইন্টু 10, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে এটার সঙ্গে। দেখো 6/9 মানে হচ্ছে 1/3, এটা বের করতে হলো আমাকে, তাই না? তো তাহলে আমি দেখো এখানে কিন্তু আমি উইদাউট পেন অ্যান্ড পেপারে বের করা যায়, মানে 10 সেকেন্ডও লাগে না এই অঙ্কটা করতে, তাই না? আচ্ছা, the difference between the cost price and the selling price of a commodity is 240. আমাকে বলেছে যে ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর দামের ডিফারেন্স হচ্ছে 240 টাকা। এবার চেয়েছে কি, ইফ দ্য প্রফিট ইজ 20%, বলেছে যে তোমার যদি প্রফিট 20% হয়ে থাকে, প্রফিট কত বলেছে, প্রফিট বলেছে 20%, তাহলে চেয়েছে দেন দ্য সেলিং প্রাইস, তাহলে তোমার বিক্রয় মূল্য কত চেয়েছে। এটা তুমি যে কোনো অঙ্কে তুমি এই সমস্ত ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রফিট লসের এই অঙ্কগুলোই, লাভ ক্ষতির অঙ্কগুলোই তুমি কি করবে, সবসময় ক্রয় মূল্যটা আগে বের করার চেষ্টা করবে। তাতে কি হবে, আমার অঙ্কটা করা সবসময় সুবিধা হয়ে যাবে, তাই না? দেখো এখানে প্রফিট পার্সেন্ট বলে দিয়েছে 20%, তার মানে এইখানে যদি বলতো, যদি লস বলতো তাহলেও কিন্তু একটা অঙ্ক তো হয়ে যেত, ভুল হতো না কিছু। এখানে বলেছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের ডিফারেন্স হচ্ছে 240, এটা বলে দেয়নি যে কোনটা বড়, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি যে না, আমার সেলিং প্রাইসটা গ্রেটার দেন কস্ট প্রাইস, ঠিক আছে? তো তাহলে প্রফিট হচ্ছে এটা, এটার মানেটা হচ্ছে প্রফিট কত 240, ওকে? আর প্রফিট পার্সেন্ট কত বলে দিয়েছে, প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%, তাই না? তাহলে দেখো দেন দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস চেয়েছে, আমি এবার কি করব, দেখো এখান থেকে খুব সহজেই বের করা যায়, মানে তুমি 20% ইকুয়ালস টু তুমি ধরতে পারো 240, 20%-এর ভ্যালু যদি 240 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 240/20, আর 100%-এর ভ্যালু কত হবে, ইন্টু 100। আমি ডিরেক্ট করছি, হ্যাঁ? আচ্ছা, এটা কেটে গেলে 20, সরি এটা 20, কাটো, 2 কেটে দাও, 0 আর 2 দিয়ে 12, ঠিক আছে? তার 1200, তাহলে কত হলো, 1200 হচ্ছে সিপি, কস্ট প্রাইস কত, সিপি। আচ্ছা, এবার দেখো আমাকে চেয়েছে সেলিং প্রাইস, দেখো এখানে কিন্তু 1200, দেখেছো তো কতটা মানে
আমি যে বললাম না এইখানে অপশনগুলো খুব ট্রিকি থাকে। দেখো 1200, তুমি এইখানে যখন 1200 পেয়ে যাবে, অনেকে কি করবে তাড়াহুড়োর মধ্যে এই 1200 অ্যান্সারটা টিক করে দিতে পারে অনেকেই কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু কস্ট প্রাইস দেখো 1200 দেওয়া আছে, এই সেলিং প্রাইস চেয়েছে আমাকে, তাহলে এখান থেকে সেলিং প্রাইস বের করতে গেলে কি করতে হবে, দেখো এই প্রফিটটা যোগ করে দাও। এসপি মানে কি, এসপি মানে হচ্ছে সিপি প্লাস প্রফিট। তাহলে প্রফিট কত, 1200 সঙ্গে 240 যোগ করো, তার মানে 1440। দেখো সেলিং প্রাইস হচ্ছে 1440, ঠিক আছে। তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত অঙ্কটা পড়বে, আগের থেকেই কিন্তু মার্ক করবে না, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। আচ্ছা, পরের অঙ্কতে চলে এসো। কি বলছে দেখো, 1250 meter long train covers distance 1 km in 2 minutes. It crosses another stationary train in 4 minutes. The length of the stationary train is. এইখানে দেখো এটা খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, বলছে যে একটা ট্রেন যে কিনা 1200 মিটার মানে 1250 মিটারের লেন্থ তার, সে একটা ডিস্টেন্স কভার করছে 1 কিলোমিটার 2 মিনিটে, ঠিক আছে। এবার একটা এটা ধরো একটা ট্রেন যে দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা আগের ট্রেনটা সে ক্রস করছে, এই ক্রস করবে কত মিনিটে, 4 মিনিটে ক্রস করছে। তো এবার চেয়েছে তোমাকে লেন্থ অফ আ স্টেশনারি ট্রেন, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এটা আচ্ছা দেখো, তাহলে এই যে ট্রেনটা, এই ট্রেনটা আছে না, এই ট্রেনটার স্পিড কত বলো তো। স্পিড আমরা জানি কি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, এটা জানি আমরা। তাহলে স্পিড যদি আমি বের করতে চাই, তাহলে ও 1 কিলোমিটার যাচ্ছে কত, 2 মিনিটে। এটা তুমি 1 কিলোমিটার যাচ্ছে 2 মিনিটে, তার মানে তুমি এরকম লিখতে পারো যে 1000 মিটার যাচ্ছে 2 মিনিট, মানে 1000 মিটার ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে। আচ্ছা এবার এটা ইট ক্রসেস অ্যানাদার স্টেশনারি ট্রেন 4 মিনিটস। আচ্ছা ওর লেন্থ হচ্ছে 1250 প্লাস ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার ডিস্টেন্স মানে তার লেন্থ ধরে নাও এক্স। এবার ও কত মিনিটে ক্রস করছে, 4 মিনিটে। এবার তুমি এটা ক্যালকুলেট করো, এটা কাটো 2, এবার কত হলো, তাহলে 2000 ইকুয়ালস টু 1250 প্লাস অফ এক্স, और x ইকুয়ালস টু কত, 1250 থেকে 2000 বাদ দিলে 750 মিটার, ঠিক আছে। বুঝতে পারলাম আমি এখানে কি করলাম, যে দুটোর স্পিডটা সেম করে দিলাম, মানে কি দুটো মানে একই ট্রেন, এর দুটোর তো স্পিড একই, তো তাহলে আমি দুটোর স্পিড আমি ইকুয়াল করতেই পারি। তাহলে আমার এই যে ভেরিয়েবলটা আছে এক্স মানে লেন্থ অফ দ্য স্টেশনারি ট্রেন, সেটা বেরিয়ে যাবে। তাহলে আমার কত হলো, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো আরেকটা কোয়েশ্চেন বলছে 47, বলছে হাউ মেনি রেক্ট্যাঙ্গুলার টাইলস অফ ডাইমেনশনস 10 8 10 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার আর রিকোয়ার্ড টু কভার দ্য ফ্লোর অফ আ হল হ্যাভিং ডাইমেনশন 12 মিটার অ্যান্ড 10 মিটার। এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে মিটার আছে দেখো, আর এখানে আছে সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে, যে মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, বা হ্যাঁ সেন্টিমিটারে কনভার্ট করব আমরা। তাহলে টোটাল যে সারফেস এরিয়া, আমরা এরিয়া বের করতে জানি, এই টোটাল সারফেস এরিয়া মানে এটা বলেছে কি বলতো, এরকম একটা মেঝে আছে যার লেন্থ হচ্ছে 12 মিটার আর ব্রেথ হচ্ছে ধরো 10 মিটার, ঠিক আছে। এবার বলেছে এই ছোট ছোট টাইলস দিয়ে এরকমভাবে বসাবো আমি, তো তাতে করে আমার কতগুলো টাইলস লাগবে, আর টাইলসের আমার এরিয়া দেওয়া আছে। তাহলে আমি কি করব, টোটাল এরিয়া কত, 12 ইন্টু 100 মানে মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার,
আর হচ্ছে 10 × 100, ঠিক আছে, ডিভাইডেড বাই 10 × 8, 10 × 8। আচ্ছা, এবার দেখো আমি এটা ক্যান্সেল করব, ঠিক আছে, এটা দিয়ে 3 4 12, 4 2 8, আর এটা 50, তাহলে 3 5 15, আর 3টে শূন্য, 1 2 3, তাহলে এটা আমার অ্যান্সার। এতগুলো টাইলস লাগবে, দেখো দেখো অপশন বি, বোঝা গেছে। তার মানে টোটাল সারফেস এরিয়া বাই সারফেস এরিয়া অফ ওয়ান টাইলস আমি বের করতে পারলেই আমার টোটাল নাম্বার অফ টাইলস বেরিয়ে যাবে। আচ্ছা দেখো 48 একটা কি আছে, সিম্পলিফিকেশন আছে, তাই না? সিম্পলিফিকেশন একটা খুব ইজি সিম্পলিফিকেশন আছে। আচ্ছা, এই সিম্পলিফিকেশনটা করার আগে আমি তোমাদেরকে একটু বলি যে তোমরা নিশ্চয়ই বডমাসের রুলসটা জানো, VODMAS, বডমাস জানো তো? ওটাতে কি হয়, আমরা সিম্পলিফিকেশন করি ওই ফর্মুলাটা দিয়ে। কি ওটা ছিল, VODMAS, এটা কি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, মানে এর যেটা বলি আমরা বাংলায় এর, আচ্ছা, আর ডি ফর ডিভাইডেড, এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন মাল্টিপ্লিকেশন, এ ফর কি অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন, ঠিক আছে। তো তাহলে আমরা, আর দেখো এখানে একটা বার আছে, বারের কাজ সবসময় আগে হয়। আর আমরা জানি যে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হয়, তাই না? তো ঠিক এরকমভাবে দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, আমি লেফট সাইড মানে রাইট সাইড থেকে করতে থাকবো, পিছন দিক থেকে, ঠিক আছে। দেখো 3 10 30, 30-এর সঙ্গে 50 মাইনাস মানে 20 হলো, তাই না? 20 মানে 100-এর থেকে 20 মাইনাস হলে আবার কত হবে, 80 হলো। এবার 400-এর সঙ্গে 80 ডিভাইড হবে, 4 5 8 40, 5 হলো। এবার দেখো এখানে দুটো ইনটু আছে, মানে 100 প্লাস 5 মানে 105 হবে অ্যান্সার আমার, ঠিক আছে। আচ্ছা, বেশি কিছু করতে হলো কি, অত তোমার পেতে পেতে করার দরকার নেই যে একটার পর একটা লাইন করলাম যে 10 × 10 প্লাস 400 ডিভাইডেড বাই এত করে তারপরে একটার পর একটা করছি, করার দরকার নেই, একদম তুমি ডিরেক্ট করতে পারবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এগুলো টাইম সেভিংস মেথড, আর কিছুই না। আচ্ছা দেখো 49, আর নাম্বার উইথ 4 or more digit is divisible by 8 if, বলেছে যে একটা নাম্বার আছে, ধরো এরকম নাম্বার 1 3 5 6, যে কোনো একটা নাম্বার নিও 4 ডিজিট, মানে 4 অঙ্কের একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কয় দিয়ে ভাগ যাবে বলেছে, 8 দিয়ে। যদি, মানে এটা শুধুমাত্র কিচ্ছু নয়, শুধু তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে 8-এর ডিভিজিবিলিটি রুল, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে চেয়েছে। আমরা সবাই জানি 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট যে কোনো একটা ডিজিটের লাস্ট 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি তো, আর নাম্বার ইজ ইভেন হলে কি হবে, যদি একটা নাম্বার ইভেন হয়, 10টা কি, 10 হচ্ছে একটা 2 ডিজিট নাম্বার, যদি ওই নাম্বারটা ইভেন হয় তাহলে কি 8 দিয়ে বিভাজ্য হবে। 10-এর আগে তুমি ধরো এরকম করে নাও, ধরো এরকম 1 2 1 0, এই নাম্বারটা কি 8 দিয়ে বিভাজ্য হবে? হবে না, ঠিক আছে। জোড় থাকলেই যে সবসময় বিভাজ্য হবে 8 দিয়ে তা নয়। লাস্ট ডিজিট ইজ ডিভিজিবল বাই 8, এটা তো আরোই সম্ভব নয়। ধরো এরকম একটা নাম্বার থাকলো 1 2 1 8, এই যে লাস্ট নাম্বারটা ডিভিজিবল বাই 8 হলো, কিন্তু এই নাম্বারটা কি গোটাটা হোল নাম্বারটা কি ডিভিজিবল বাই 8 হবে? হবে না, ঠিক আছে। আচ্ছা, লাস্ট 2 ডিজিট নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, এই দেখো এটা হয়ে যাচ্ছে 4-এর ডিভিজিবিলিটি রুল। যদি লাস্ট দুটো নাম্বার যদি ডিভাইড হয় 4 দিয়ে, তাহলে গোটা নাম্বারটা কিন্তু 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, লাস্ট 3 ডিজিট নাম্বার ইজ ডিভিজিবল বাই 8, এই তো খুব সুন্দর এই অঙ্কটা দিয়েছে। তোমাকে পুরো 3টে অপশন পড়তে হলো, তারপরে গিয়ে তুমি এটা মার্ক করতে পারলে, তাই না? তাহলে তুমি এটা বলতে পারো যে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বিভাজ্যতার নিয়ম কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। আর এই ডিভিজিবিলিটি রুল দিয়ে আমি শুধুমাত্র এই সমস্ত অঙ্ক নয়, আরও অনেক অঙ্ক আমি নিমেষে সলভ করতে পারবো। তোমাকে আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো যে কীভাবে বিভাজ্যতার নিয়ম লাগিয়ে অনেক বড় বড় অঙ্ক উইদাউট পেন অ্যান্ড পেপারে সলভ করা যায়, ঠিক আছে। আচ্ছা।
চলো 49 হয়েছে, এবার 50-এরটা। আচ্ছা 50-এরটা কি বলছে দেখো, a dealer gets 56 less if instead of selling a chair at a gain of 15% he sells at a gain of 8%. The cost price of the chair বলছে কি যে একটা ডিলার সে 15%-এর জায়গায় 8% প্রফিটে বিক্রি করেছে, সে প্রফিটে বিক্রি করেছে কিন্তু লসে বিক্রি করেনি, কিন্তু কি করেছে 15%-এর জায়গায় 8% প্রফিটে বিক্রি করায় সে লাভ করে কত, 56% লেস লাভ করে, মানে কম টাকা লাভ করে। যদি এই 15%-এ বিক্রি করতো তাহলে ও 56 রুপিস বেশি দামে, মানে বেশি টাকায় বিক্রি করতে পারতো, কিন্তু ও যেহেতু 8%-এ করেছে সেহেতু ওর কত কম পেয়েছে, 56 রুপিস কম পেয়েছে। তো চেয়েছে কি কস্ট প্রাইস অফ দ্য চেয়ার, খুব ভালো একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা এরকমভাবে ডিরেক্ট করা যায়, 15 থেকে 8 বাদ দাও মানে 7, 7%-এর ভ্যালু হচ্ছে 56, তাহলে 1%-এর ভ্যালু কত হবে 8%, মানে বাই 7 মানে 8। এবার 100%-এর ভ্যালু কত হবে 800, তার মানে কস্ট প্রাইস কত হয়ে যাবে 800, দেখো 800। ঠিক আছে, এক লাইনের একটা অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। এগুলোকে তোমাকে দেখো প্র্যাকটিস করতে করতে এরকম আসবে, একদিনে হবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে তুমি এই অঙ্কগুলো নিমেষে করতে পারবে, এক দেখাতে করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখি। অন ডিভাইডিং 4.239 বাই 0.9। আচ্ছা এই অঙ্কটা মুখে মুখে করা যাবে কি, দেখো তো। দেখো এই অঙ্কটা তোমাকে আলাদাভাবে পেন অ্যান্ড পেপারে করতে হবে না, আমি পেন অ্যান্ড পেপারে করে দেখাচ্ছি। যেমন যদি ধরো তুমি এরকমভাবে করতে চাও, আমি কিন্তু অপশন দেখে বুঝে গেছি অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, আমি তাও তোমাকে বলে দিই, এটার অপশন হবে এটা। ঠিক আছে, দেখো আমি বের করার চেষ্টা করছি, আমি কিভাবে বের করলাম সেটাও আমি তোমাদের বলবো। 4.239 ডিভাইডেড বাই 0.9। ঠিক আছে, আচ্ছা অপশন এই যদি তুমি পয়েন্ট তুলতে চাও তাহলে নিচে 10 দিয়ে গুণ করলে এটা পয়েন্ট উঠে গেল, ঠিক এটাও 10 দিয়ে গুণ করলে এখানে চলে আসবে পয়েন্টটা। ঠিক আছে, এটা উঠে যাবে। আচ্ছা এবার এটা করো, 4 9 36, 6 63, 7 9 63, আর 7 9 63 9 এই দেখো 4.71, দেখো হয়েছে 4.71। আমি কি করে করলাম দেখো, এই যে 4.239 এটাকে তুমি মোটামুটি একটা রাউন্ড ফিগারে 4 ধরে নাও, কিন্তু কত ধরলে 4, আর এটাকে তুমি রাউন্ড ফিগারে কত ধরলে 1। ঠিক আছে, তার মানে তোমার অ্যান্সারটা 4-এর কাছাকাছি আসবে, 4/1, তার মানে অ্যান্সারটা 4-এর কাছাকাছি আসবে, তাই না? তাহলে দেখো অপশন এলিমিনেট করো, এটা কি 4-এর কাছাকাছি আছে, অনেক কম 4-এর থেকে। এটা কি 4-এর কাছাকাছি আছে, 4-এর থেকে অনেক বেশি, 4 4 10 40, 4 12 48, প্রায় 12 গুণ বেশি, এটা তো হবেই না। আচ্ছা এই অপশনটা দেখো, এটা তো আরো অনেক বেশি, মানে এটা 100 গুণেরও বেশি, তাই না? তো তাহলে এটাও হবে না। তাহলে আমার 4-এর কাছাকাছি কোন অপশনটাই দেখো 4.71। আমি কিন্তু এখানে ক্যালকুলেট না করে আমি বলেছিলাম যে এই অপশনটা হবে, তুমি ক্যালকুলেট করেও করতে পারো। এক্সাম হলে তোমার দরকার নাই ক্যালকুলেশন, তুমি এরকমভাবেও করতে পারো অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে। আমি শেখাবো তোমাদের যে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়েও কী করে অঙ্ক, বড় বড় অঙ্ক খুব ছোটোতে করা যায়। ঠিক আছে, অ্যাজিউম করে দেখো 5 সেন্টিমিটার ইজ এক্সপ্রেসড ইন কিলোমিটার অ্যাজ 5 সেন্টিমিটার। দেখো তোমরা ওই কনভার্সন বললাম না, মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে হেক্টোমিটার, এই সমস্ত কনভার্সনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো কোয়েশ্চেন এসছে কিন্তু। 5 সেন্টিমিটার ইজ এক্সপ্রেসড অ্যাজ আ কিলোমিটার। দেখো আমরা জানি কিভাবে করতে হয়, 5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে কিলোমিটার থেকে সেন্টিমিটারে যাও, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 1 2 3 4 5টা, তার মানে 1-এর পিছনে 5টা শূন্য, এই দেখো 1 2 3 4 5 হলো। এবার তাহলে 5-এর আগে কি হবে, এটাকে কি করতে হবে এরকম ভাবে 0 0 0 0 4টে হলো, আর 5 একটা মিলে 5 হলো। তাহলে দেখো 0 মানে পয়েন্টের পর 4টে শূন্য থাকবে, এরকম খোঁজো। এটা 9, এটা 9, দেখো মানে দেখতে গিয়ে কিন্তু ওভারলুক করে ফেলো না, একদম ভালো করে কাউন্ট করে বসাবে, 1 2 3 4 5, এইটা অ্যান্সার। তুমি যদি একটু গুনতে যদি ভুল করো না, দেখো অপশনগুলো এমনভাবে আছে তুমি হয়তো এটা তো মার্ক করে দিতে পারো, সেই জন্য অপশনগুলো খুব কেয়ারফুলি চেক করে তুমি অ্যান্সার করবে। এরকম আমিও আমার মানে ছাত্র জীবনে ওরকম অনেক অঙ্ক ভুল করে এসেছি তাড়াতাড়িতে, যে আমি দেখেছি একদম মানে এই এরকম
আমি ধরো একদম দেখেই আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা অ্যান্সার, কিন্তু মার্ক করার সময় আমি কি করছি, অন্য একটা মার্ক করছি। তো এই জিনিসটা যাতে তোমাদের সাথে না হয় সেই জন্য আমি বারবার করে বলছি অপশানগুলো কিন্তু খুব সাবধানে দেখবে, ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝতে পারলে এটা কোনটা অপশান হলো। আচ্ছা দেখো 53, দ্য সাম অফ টু নাম্বার ইজ 8 অ্যান্ড দেয়ার রেসিপ্রোকাল অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 15, দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকালস। তাদের চেয়েছে রেসিপ্রোকালস চেয়েছে। দেখো এই একটা খুব একটা ভালো একটা অঙ্ক। দেখো আমরা সাধারণত কিভাবে করে থাকি এই অঙ্কগুলো, যে সাম অফ টু নাম্বার ইজ 8 মানে এরকম 8, আর প্রোডাক্ট অফ টু নাম্বার কি এক্স ওয়াই হচ্ছে 15, তাই না। এবার দেখো আমরা মোটামুটি এরমভাবে অ্যাজিউম করি যে 1 আর 7 যদি হয় তাহলে 8 হলো, কিন্তু 7 8 7 একে 7 এটা হচ্ছে না অপশান। আমরা কি নেব, 2 আর 6 নেব, 6 আর 2 8, 6 2 12 হচ্ছে না। এবার কত কত নেব, 3 আর 5 নেব, 3 আর 5, তাহলে 3 আর 5 8, 3 5 15। দেখো এটা হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু আমরা বলতে পারি 5, তাই না। এবার দেখো এখানে বলেছে যে রেসিপ্রোকালসের সাম বের করতে বলেছে। এবার দেখো এর 3 এর রেসিপ্রোকাল কত জানি আমরা, 3/1 আর 5 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/5। রেসিপ্রোকাল জানো তো, রেসিপ্রোকাল হচ্ছে এরকম 3/1, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে উল্টে যায়, মানে এটা উল্টে যাবে। রেসিপ্রোকাল মানে হচ্ছে এটা এরকম হয়ে যাবে 1/3। ঠিক সেরকমভাবে 5টা কী হবে, 5/1টা উল্টে গিয়ে 1/5 হবে। এটাই আমাকে চেয়েছে এই সামটা। তাহলে এটা করো, 3 5 15, তাহলে 5 প্লাস অফ 3 8, 8/15। দেখো 8/15 আছে, দেখো এখানে 15/8ও আছে, তখন এটা কিন্তু আনসার হবে। আচ্ছা এটা তো গেল তোমার একটা কনভেনশনাল মেথড, কিন্তু আমি যখন পরীক্ষার হলে করব ঠিক এরমভাবেই করব, যে এইখানে 8 আছে, সামেশন কত 8, আর তোমার প্রোডাক্ট কত 15, তাহলে তাদের রেসিপ্রোকালের সাম হবে 8/15। একদম ডিরেক্ট তুমি এখান থেকে 8/15 বসিয়ে দিতে পারো নির্ভুলে। কিভাবে হবে দেখো, আমি তোমাকে লজিকটাও দেখিয়ে দিই। সবসময় দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এমনকি এসএসসির মতো পরীক্ষা, WBCS এর মতো পরীক্ষাতেও এই সমস্ত অঙ্কগুলো আসে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। হয়তো ডেটাগুলো একটু চেঞ্জ থাকে, বাট কনসেপ্ট একদম সেম। দেখো এখানে দুটো নাম্বার আছে এক্স আর ওয়াই, এবার এক্স আর ওয়াই এর রেসিপ্রোকাল কত 1/x প্লাস অফ 1/y, এইটাই তো চেয়েছে আমাকে। তাহলে এক্স ওয়াই প্লাস x/y, এক্স ওয়াই এই জিনিসটা। তাহলে দেখো তো তাদের রেসিপ্রোকালের সামটা কত, উপরে হচ্ছে তাদের সামেশনটা আর নিচে তাদের প্রোডাক্টটা। তাহলে সবসময় কি হবে, প্রোডাক্ট নিচে থাকবে এক্স ওয়াই আর উপরে থাকবে এক্স প্লাস অফ ওয়াই, বোঝা গেছে। তোমরা দেখো সামেশন বাই প্রোডাক্ট। তাহলে আমি সবসময় বলতে পারি এরকম যদি অঙ্ক দেয় তোমাকে আমাকে আলাদা করে ভেঙে দেখানোর কোনো দরকার নেই, একদম কোনো দরকার নেই, এতটা করা একদম বৃথা, ঠিক আছে। যারা জানে না তারা এরকম করবে, তুমি এরকম করবে না। আমি তোমাকে শেখাবো যে কিভাবে নিমেষে অঙ্ক করতে হয়। অনেকেই বলে যে নিমেষে অঙ্ক করা যায়, আমি তোমাকে দেখাবো নিমেষে অঙ্ক করা যায়, সত্যিই নিমেষে অঙ্ক করা যায় যদি একটু ঠিকঠাকভাবে তুমি যদি লজিকটা ধরতে পারো না, তাহলে তুমি আরামসে তুমি অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। তোমার একদম মানে 80% অঙ্কতে তুমি তোমার পেন অ্যান্ড পেপার লাগবে না। আচ্ছা এর পরের একটা অঙ্ক দেখো 53 দেখো 53 হয়ে গেছে না, 54 54 এর অঙ্কটা দেখো কি বলছে, 5555, এটা তো একদম বাচ্চাদের অঙ্ক। কি বলছে দেখো তো, 5555 অঙ্কটা কি, আমাকে এটা এতে লিখতে হবে 5555, একক দশক শতক হাজার আমরা পড়েছি না কিভাবে লিখতে হয়, ইউনিট ডিজিট 10 ডিজিট 100 ডিজিট 1000 ডিজিট, ঠিক আছে। তো তার মানে আমার এটার অ্যান্সার হয়ে যাবে এটা, তাই তো। আচ্ছা দেখো 55 এটা জল খাই।
আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। যদি বুঝতে না পারো কোনো অঙ্ক, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার ওই অঙ্কটা নিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বলেছে যে if 15 is the sum of 3 consecutive number then the square of the middle number is, এখানে বলেছে তিনটে নাম্বার আছে, তাদের সাম তিনটে কনজিকিউটিভ নাম্বার আছে, মানে পর পর নাম্বার, এবং বলেছে যে তাদের সামেশনটা হচ্ছে, তাদের যোগফল হচ্ছে 15। এবার এই যে মিডল যে নাম্বারটা, ধরো এই যে তিনটে নাম্বার আছে, ধরো এরকম ভাবে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারের যোগফল বলেছে 15, এই তিনটাকে যোগ যদি করো 15 হবে। এবার এই যে মিডলে যে নাম্বার আছে সেই নাম্বারটার আমার কি চেয়েছে, স্কোয়ার চেয়েছে। আচ্ছা, এইরকম যদি অঙ্ক থাকে, প্রথমেই অনেকে ধরে ফেলে কি যে ফার্স্ট নাম্বারটা এক্স, তারপরটা হচ্ছে x+1, তারপরটা হচ্ছে x+2, ঠিক এরকমভাবে ধরবো না আমরা, করা যায়, মানে এটা ভুল কিছু নয়, কিন্তু আমরা এরকমভাবে ধরবো না। আমরা ধরবো কীরকমভাবে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে x-1, কত ধরবো, x-1 ধরবো, এটা x-1 একটা ধরবো, মাঝেরটা ধরবো x, আর হচ্ছে x+1। কেন ধরবো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এই তিনটাকে যখন যোগ করবে না, তখন দেখবে যে এই +1 -1 ক্যান্সেল হয়ে যায়, দিয়ে থাকে হচ্ছে 3x পড়ে থাকে। এই 3x এর ভ্যালু হচ্ছে 15, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, তাই তো, 3 5 যা 15, তাহলে 5 হলো। এবার আমার চেয়েছে কি, মিডিল নাম্বারের স্কোয়ার চেয়েছে, তাহলে এটারই স্কোয়ার চেয়েছে, 5 এর স্কোয়ার কত, 25। দেখো তো অ্যান্সার 25 আছে কিনা, এই দেখো। এবার যখন তুমি এই জিনিসটা প্র্যাকটিস করবে, তখন তোমার এগুলো করার দরকার নেই। তুমি অ্যাভারেজ যদি জানো, তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে জিনিসটার অ্যাভারেজ বলে দিয়েছে, মানে সামেশন বলেছে 15, তাহলে অ্যাভারেজ হচ্ছে কত, 5 হবে, মানে ডিভাইড বাই 3, মানে 5। এই 5টা হচ্ছে মিডিল নাম্বার, তাহলে মিডিল নাম্বারের স্কোয়ার কত, 25। তোমাকে তাহলে কিচ্ছু করতে হলো না, পেন অ্যান্ড পেপার লাগলো না। যদি বলতো যে মানে স্মলেস্ট নাম্বারের স্কোয়ার কত, তাহলে স্মলেস্ট নাম্বারটা দেখো 4, আর মিডল নাম্বার 5, তাহলে লার্জেস্ট নাম্বারটা 6, তাহলে স্মলেস্ট নাম্বারেরও যদি চাইতো, তার মানে তুমি বের করতে পারতে 4 4 16। দেখো এখানে কিন্তু 16 আবার একটা অপশানে আছে, আমার যেমন 25টা হচ্ছে রাইট অ্যান্সার, 16টাও কিন্তু অপশানে দিয়েছে, মানে স্মলেস্ট নাম্বারের স্কোয়ারটাও দিয়েছে। আবার যদি বলতো স্কোয়ার অফ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে আমি কি জানতাম যে 5-এর পরে কত হয়, 6, তাহলে 6-এর ভ্যালু হচ্ছে 36। দেখো এখানেও কিন্তু 36ও একটা অ্যান্সার দিয়েছে, দেখেছো তো। মানে একটু তোমরা যদি একটু কেয়ারলেসলি যদি অঙ্কগুলো করো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। তো সেই জন্য খুব সাবধানে অঙ্কটা করবে। এই যে এখানে মিডিল নাম্বার দিয়েছে বলে যে সবসময় মিডিল নাম্বারই দেবে তা নয়, এটা পরবর্তী ক্ষেত্রে কখনো এটা বলে দিতে পারে, দ্য ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য লার্জেস্ট নাম্বার, মানে সব থেকে বড় সংখ্যার স্কোয়ার বের করো, ঠিক আছে। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং অল দ্য ডিজিটস, এইটা। আচ্ছা, এটা তো খুব সহজ অঙ্ক, একটা বাচ্চাদের অঙ্ক। বলেছে যে লার্জেস্ট নাম্বার এবং এই যে 4টে সংখ্যা দিয়ে লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার কত হয়, 7 নয়। এটা জানো তো যে স্মলেস্ট নাম্বারে সবসময় 0 বসবে না, 4 ডিজিট নাম্বার, যেহেতু 0 যদি আগে বসতো তাহলে কিন্তু 3 ডিজিট হয়ে যেত। হ্যাঁ, তাহলে এটা করো, এটা কত হবে, 1 8 6 6, আর এটা 6 5 5 6 6 1, দেখো 5 6 6 1, দেখো এটা 5 6 6 1, দেখো এটা খুব ইজি অঙ্ক। আচ্ছা, এখানে বলছে এইচসিএফ অফ, এই তিনটে দিয়েছে তাই তো, 1 2 3, হ্যাঁ তিনটে, দেখো এখানে আছে নাম্বার আছে, এই দেখো এটা একটা, মানে ওটার প্রাইম ফ্যাক্টরাইজেশন ভেঙেই দিয়েছে তোমাকে, মানে ইজি করে দিয়েছে, অনেকটা স্টেপ তোমার ইজি করে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে যে এইচসিএফ বের করতে হবে। আচ্ছা, এইচসিএফ মানে তুমি তো জানোই যে কমন ফ্যাক্টরের লোয়েস্ট মাল্টিপল হয়, তাই না, কমন ফ্যাক্টরের লোয়েস্ট মাল্টিপল। দেখো এখানে কমন ফ্যাক্টরগুলো আমাকে খুঁজতে হবে, 2 3 5 2 3 5 7 2 3 5 7 13, তার মানে দেখো এখানে 7টা হবে না, 7 7 এই 13টা হবে না, ঠিক আছে। 5 আছে সবগুলো, হ্যাঁ 5 আছে, তার মানে আমার 2 3 আর 5 এই তিনটে আছে। এবার লোয়েস্ট পাওয়ারগুলো খোঁজো, 2 এর লোয়েস্ট পাওয়ার কত, 2 এর লোয়েস্ট পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, 3 এর লোয়েস্ট পাওয়ার কত, 3 এর লোয়েস্ট পাওয়ার হচ্ছে 1 2 2 3 2, 3 এর লোয়েস্ট পাওয়ার 2। 5 এর লোয়েস্ট পাওয়ার খোঁজো, 5 এর 5 5 5, শুধু 5 আছে, দেখো 5 5 টু দি পাওয়ার 1, কিছু নাই, মানে 5 টু দি পাওয়ার 1 আছে। তাহলে তুমি এখানে বলতে পারো
যে তুমি বলতে পারো যে এটা 2 মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, এইটা হচ্ছে তোমার HCF। দেখো তো আছে কিনা এখানে কোথাও। এটা 9 13 তো হবেই না, বাদ দিয়ে দাও। আচ্ছা 5 হবে না, তখন হাইয়েস্ট মাল্টিপল হয়ে গেছে, হাইয়েস্ট পাওয়ার ওটা। এটাতে 11 হবে না, 11 কোথায় আছে? 11 কি আছে? দেখলাম না তো, 11 তো নেই। 11 এটাও তো হবে না। যাই হোক, আর আমার বাকি রইলো এটা। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, মিলে গেছে না? তাহলে বুঝতে পারলে HCF কি করে বের করতে হয়। আচ্ছা, তোমাদেরকে এরকমভাবে LCMও বের করা শেখাবো, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর এটা 558, 1 কিলোমিটার লং ট্রেন ইজ রানিং at a speed of 45 কিলোমিটার পার আওয়ার। দ্য টাইম টেকেন by this goods train to pass through a 2 কিলোমিটার লং টানেল ইজ। এখানে বলছে, দেখো এটাও একটু ভালো অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেশ ভালো ভালো অঙ্ক আছে কিন্তু। তো তোমাকে অঙ্কটা বোঝায় আগে। এরকম একটা টানেল আছে, 2 কিলোমিটারের টানেল আছে, ধরো 2 কিলোমিটারের একটা টানেল আছে, এইখান থেকে ট্রেন একটা পাস করছে। এই ট্রেনটা পাস করার পরে ধরো এরকমভাবে গেল, ঠিক আছে? এটা ওর স্টার্টিং পয়েন্ট, এটা ওর এন্ড পয়েন্ট, এটা ওর এন্ড পয়েন্ট, এটা ওর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এই ট্রেনটা যখন ক্রস করছে তখন এই যে 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার তো পেরোচ্ছেই, সাথে সাথে ওর যে লেন্থ, ওর যে বডির লেন্থটা, ওটাও কিন্তু ওইখান থেকে বের করছে, তবেই না পুরোপুরি বেরোবে। তাহলে দেখো এখানে বলেছে কত, 1 কিলোমিটার লং। তাহলে এইখানে আমার এটার 1 কিলোমিটার আর এটার 2 কিলোমিটার, মানে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে আমার, 3 কিলোমিটার, তাই না? আচ্ছা, আর এখানে বলেছে কি বের করতে বলেছে আমাকে দেখে নিই। টাইম টেকেন, টাইমটা বের করতে বলেছে, টাইম টেকেন বাই দিস গুডস ট্রেন টু পাস থ্রু দ্য টানেল অফ 2 কিলোমিটার। তাহলে আমি স্পিড মানে তোমার টাইমটা বের করতে পারবো। ডিস্টেন্সটা, স্পিড ইকুয়ালস টু কি জানি, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। তাহলে টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 3 কিলোমিটারের সঙ্গে যদি স্পিড ডিভাইড করো, তার মানে কত হচ্ছে 45। এবার 45 km পার আওয়ার, মানে আওয়ারটা উপরে চলে যাবে, কিলোমিটার কিলোমিটার কাটবে, মানে 1/15 আওয়ার। এবার দেখো এইখানে 1/15 কিন্তু আওয়ারে অ্যান্সার নেই, মিনিটে আছে। তাহলে আওয়ারকে মিনিটে যদি করতে হয় তাহলে কি করতে হয় আমরা জানি, 60 দিয়ে ইন্টু করতে হয়, 4 15 60, তার মানে 4 মিনিট। দেখো তো বেরোলো কিনা, বেরিয়েছে। সরি এটা না, এটা নয়, এই দেখো 4 মিনিট। দেখো এটা কিন্তু আমরা ওইভাবে করবোই না যে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, অর্থাৎ 45 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 45কে তোমার তোমার 8 বাই কত, 5/8 দিয়ে ইন্টু করে কিলোমিটার পার আওয়ার করবো। এইসব করার একদমই দরকার নেই, একদম শর্টকাটে করবে এটা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে আর দুটো প্রবলেম বাকি আছে, 59 অ্যান্ড 60। 59-এর প্রবলেমটা কি বলছে আমরা দেখে নিই। 59, তাই না? এখানে বলছে এই যে 59, a group of 80 students went on a picnic. 20% of the students are girls and rest are boys. How many girls should be added to make the boys 70%? এটা কি বলছে আমি একটু বলে দিই। বলছে 80 জন একটা পিকনিক করতে গেছে, তার মধ্যে 20% হচ্ছে গার্লস আর বাকিটা হচ্ছে বয়েজ। বলছে কতজন গার্লস যদি অ্যাড করা হয় ওই গ্রুপের মধ্যে, তাহলে বয়েজরা কমে 70%-এ চলে আসবে। তাহলে রেশিওটা তুমি এরকমভাবে ভাবতে পারো, 80 জনের 20% মানে 8 দুগুণে 16, আর 16টা গার্লস, আর তাহলে বয়েজ কত হবে 80%, মানে 8 8 64, 64। তাহলে এই বয়েজ ইস টু গার্লস ইস টু বয়েজের রেশিও এটা। তাহলে এখানে তোমাকে কোয়েশ্চেনে চেয়েছে 16 গার্লস আছে, তার মধ্যে কত আমি অ্যাড করব আউট অফ কত 64 বয়েজ এটাতে। তাহলে বয়েজের রেশিও হয়ে যাবে কত, বয়েজের এই যে বয়েজের রেশিওটা কত হবে 70, গার্লস রেশিও তাহলে কত হবে 30, তাই না? দেখো বয়েজের রেশিও হচ্ছে 70। তাহলে এটা তুমি ক্যালকুলেট করো, এটা কেটে দাও। এটা 112 প্লাস অফ 7 অফ এক্স ইকুয়ালস টু 3 4 12, 3 18 19, 192, ঠিক আছে? আচ্ছা, অর 7x
7 অফ এক্স ইকুয়ালস টু, এখান থেকে তুমি 112 বাদ দাও, 0.8, তার মানে 80, তাই না? তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে তোমার? 80/7। এটা তোমার অ্যান্সার। দেখো এখানে কোনো এরকম অ্যান্সার নেই, তাই না? এখানে তাহলে অঙ্কটা একটু ভুল আছে। তোমাদেরকে কি করতে হবে, এইরকম যদি অপশন থাকে তাহলে তো কিছু করার নেই। এবার একটু অঙ্কটা যদি অন্যভাবে ভাবা যায়, এখানে দেখো আর একটা ল্যাঙ্গুয়েজ হয়, হাউ মেনি গার্লস শুড বি রিপ্লেসড উইথ বয়েজ টু মেক দ্য বয়েজ 70%। দেখি এই অঙ্কটা এরকমভাবে করে দেখি। যদি ধরো আমরা রিপ্লেস করি, মানে ধরো এই অঙ্কটা এরকমই থাকলো, 16 প্লাস অফ এক্স বাই অফ 80, মানে আউট অফ, মানে টোটাল এর জন্য ধরে নিলাম 80, 30% গার্লস হবে আউট অফ কত? 100, ঠিক আছে? তাহলে দেখো এই টোটাল নাম্বারটা কিন্তু চেঞ্জ হলো না। আমি কি করলাম, গার্লসের সঙ্গে বয়েজকে রিপ্লেস করলাম, কতগুলো গার্লস দিলাম এখানে এক্স, কিন্তু টোটাল নাম্বার সেম থাকলো, ঠিক আছে? চলো এটা করে দেখি। দেখো 16 প্লাস অফ এক্স ইকুয়াল টু 24, এক্স ইকুয়াল টু 8। দেখো তো এখানে একটা অপশান আছে কিন্তু 8, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভুল আছে। এটা কিন্তু মানে কোয়েশ্চেনের ডিমান্ডের যেটা চেয়েছে সেটা কিন্তু নয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক। কোয়েশ্চেন যেটা চেয়েছে, কিন্তু এই অ্যান্সারটা যেহেতু নেই আমাদের, সেহেতু এই অ্যান্সারটা আমরা মার্ক করব, ঠিক আছে? এগুলো তুমি আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবে যে কোথাও যদি ভুল থাকে তাহলে কীভাবে অঙ্কটা করতে হবে। দেখো ভুল থাকলে আমাদের কিছু করার নেই, কিন্তু তবুও আমরা চেষ্টা করে আসবো যে যতটা সম্ভব করা যায়, ঠিক আছে? এটা ওদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে মেবি। আচ্ছা বাকি রইলো আর একটা কোয়েশ্চেন 60। তো 60-র একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, যে এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে করবে, আমাকে পাঠাবে, তোমরা কিভাবে করছো আমি দেখব। যদি না হয় তাহলে আমি অবশ্যই এই অঙ্কটাও করে দেবো। একটা অঙ্ক দেখো, বাকি সব অঙ্কের মধ্যে আমি একটা অঙ্ক ছেড়েছি, তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু সব ভালোভাবে দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে, ঠিক আছে? আর এই 60 নাম্বারের যে অঙ্কটা, এটা তোমাদের জন্য আমি ছেড়ে রাখলাম, তোমরা করবে। আচ্ছা আজকে এটুকুই থাক, আমি আবার পরে এরকম কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরা তোমাদের ডিমান্ড জানাবে যে কীরকম কি চাই না চাই, আমি সেরকম কোয়েশ্চেন নিয়ে আসবো। আর ঠিক আছে, চলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? চলো, টাটা।